আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আমরা মালটার কলম শুরু করছি ইনশাল্লাহ। তো সকলে দেখতে পারবেন যে কিভাবে মালটার কলম করতে হয়, সঠিক নিয়মে যেভাবে মালটার কলম করতে হয় এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। এভাবে মালটার কলম করলে আপনারা গাছেরও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনার কলম চলে আসবে 100%। আলহামদুলিল্লাহ, এটা হলো সঠিক নিয়মে কলম করা। এই যে এই মালটা যেগুলো দেখতে পাচ্ছেন, এই মালটা এগুলার আমরা কলম করতেছি। তো এই মালটাগুলার জাত ভালো, এর কারণে আমরা এগুলারে আরও বাড়াইতে চাইতেছি। কলম করে করে আমরা আরও বাড়াবো ইনশাল্লাহ। তো 4টা কলম আমরা এখান থেকে করব এদের জন্য, মানে এই 4টা কলম করার জন্য, রোয়ার জন্য আমরা জায়গা অলরেডি ঠিক করে ফেলছি। তো এই যে মশলা এগুলো দিয়েছি, এগুলো হলো পচা গোবর। এই পচা গোবরগুলো কোত্থেকে দিবেন আমি এগুলো দেখাচ্ছি। তো আর এই যে, আচ্ছা এটা কলম করি, এটা তো কিন্তু মালটা একটা আছে এই যে, হ্যাঁ এই মালটা এটা আছে এই যে, হ্যাঁ, একটা মালটা আছে, মালটা সহ আমরা এটা কলম করতেছি। তো এ শুধু এই উঁচেন আছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ আপনার চামড়াটারে সুন্দর করে উঁচেন আছে গোল করে কাটি, শুধু বাগলটা উঠে ফেলবেন, মানে চামড়াটা এরকম সুন্দর করে উঠে ফেলবেন, ঠিক আছে। আবার ওই অনেকে মানে ওই আড্ডি যেটা আছে, মানে ওই গাছ যেটা আছে না, ওইটারে ছাঁচে, ওইটা ছাঁচার কোনো দরকার নেই, এক রেট করে শুধু বাগলটা উঠে নেবেন, ঠিক আছে। ছাঁচাছাঁচি করার কোনো দরকার নাই। করার পরে আপনার এই যে ওই গোবর আছে না, গোবরের সেলি যারা বানাইতো না আগে, মহিলারা গোবর সেলি বানাইতো, আমরা ছোটোকালে দেখতাম। তো অবশ্যই এখন এই প্রচলনটা উঠে গেছে। এই যে এরকম করে এই গোবরের ওই যে পচা গোবরটারে এরকম করে তো এখানে আটকাই দিবেন, ঠিক আছে। তবে এই গোবরটার সাথে আপনি একটু ওই মেডিসিন নিয়ে দিবেন, আর কেঁচু টেচু যে না থাকে ওইদিকে খেয়াল করতে হবে। কারণ ওগুলো খেয়াল না করলে বা কেঁচু টেচু থাকে তাহলে ফিবরে এটার সাথে বাসা করিয়ে এলায়, ওই কেঁচু খাইতে গিয়ে এটার বাসা বাঁধিয়ে এলায়, তখন যায় ওই সমস্যাটা হয়। ওই যত নতুন 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 আবার শিকড় বাইর হয়, ওই শিকড়গুলাই আবার পিঁপড়া কেটে দেয়, তখন আবার কলম আসার মানে আসার সম্ভাবনা কম থাকে। তো এটার সাথে আপনারা একটু আশা থিওন এই স্কিনে দেওয়া আছে, এই ওষুধটা ব্যবহার করবেন আপনারা, হ্যাঁ। আর পোকামাকড় যে না থাকে, এগুলা যদি থাকে তাহলে এগুলা ফিনিশ হয়ে যাইব, তাহলে আপনার কলমগুলা আর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবো না। এই যে এইভাবে পলিথিনটা কাটি, পলিথিন দিয়ে এইভাবে পেঁচাই দিবেন আর ওখানে আছে গিট্টু দিয়ে দিবেন, কাম শেষ। কলম করা একবারও সহজ, একবারও সহজ। শুধু আপনার মেডিসিনগুলা খুব ভালো করে নিতে হবে। মেডিসিন বলতে আপনার ওই যে গোবর, এগুলো আর কি, পচা গোবর, এগুলোর একবারে মাখা মাখা করিয়ে লইতে হইব আটার মতন। এরপরে চতুর্দিকে যেন সমান থাকে ওইভাবে যত্ন সহকারে লাগাইতে হইব। এরপর আপনার এই যে উঁচেন আছে গিট্টু দিলে কাম শেষ, ঠিক আছে। 1 মাসের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ, মানে সর্বোচ্চ 1 মাস, 1 মাসের ভিতরে চলে আসবে। কোনোগুলা যদি ভালো থাকে তাহলে আপনার এই সঠিক মতন যদি বৃষ্টি টিষ্টি হয় বা ওয়েদারের উপরে নির্ভর করে, যদি ওয়েদার যদি ঠিক মতন থাকে তাহলে আপনার হয়তো 20 দিনও লাগতে পারে, হ্যাঁ 20 দিনের মধ্যে চলে আসবে। আর যদি ওয়েদার যদি এরকম খারাপ হয়, মানে রোদ থাকে বৃষ্টি হয়, তাহলে আপনার এগুলা সর্বোচ্চ 1 মাস লাগতে পারে। শিকড় আসলে আমরা দেখবো এই পলিথিনের উপরে, ঠিক আছে। তো অলরেডি আমাদের 2টা কলম করা শেষ। তো আমরা এখান থেকে 4টা কলম করব। এই যে এই যেটা করছে না, এই যে এটার মধ্যে মালটা আছে, 2টা আছে, এই হলো একটা, হ্যাঁ এই হলো একটা, এই 2টা মালটা আছে, এই পাশের কাজ করছি, ঠিক আছে। ওই পাশের কাজ করছি, এটার সাথে শুধু একটা মালটা আছে, এই যে এই মালটাটা আছে, এই যে মানে প্রত্যেক ঠাইলে ঠাইলে মালটা আছে, এই যে। আর যদি ওইটা যদি করেন, এই যে বড় হিজার মধ্যে আছে প্রায় মনে হয় 12-13টা মালটা আছে, এই যে, হ্যাঁ এটার মধ্যে 12-13টা মালটা আছে, কালোই জায়গা। তো বাও না, এই যে আমরা এবার গিট্টু দিয়ে আবার এগুলা গিট্টু দিলে প্রথম প্রথম একটু ঘুরবে, এদিক এদিক হইব, ঠিক আছে। তো আমরা এত নার্ভাস হওয়ার কোনো দরকার নাই, এটা এদিক এদিক ঘুরবো, এটা তো আর কেউ ধরে ঘুরাইবো না, হ্যাঁ। এটা কোনো রকম ওসেন আসার গা বান টাইট করে দিতে হইব, আর মাঝখানের রুকা কোনো রকম মানে পেঁচাইয়া দিই গিট্টু দিয়ে আলাই দিবেন, শেষ। আমরা অনেকে হয়তো নার্ভাস হয়ে যাবেন যে কি বানলাম খাইলা ঘুরে, এটা তো ওই
কাঠের সাথে কাঠের যে ফেরাক মারি আপনার আটকাই দিবেন যে একবারে টাইট হয়ে যাবে, এরকম টাইট হইতো না। হ্যাঁ, মশলাগুলো একটু এদিকে এদিক ঘুরব, তো এগুলা শক্ত হয়ে যাব, মনে করেন 2-3 দিন থাকলে এগুলা শক্ত হয়ে যাব। আমাদের 2টা কলম করা আলহামদুলিল্লাহ শেষ। তো আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে আপনাদের একটা কমেন্টে আমাদের উৎসাহ যোগায় আরেকটা ভিডিও বানানোর জন্য। আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি 2টা কলম করা শেষ। তো আরেকটা করবো, আর কোন দিকে করবেন আব্বু? দুবে এবার চলে যাবেন কেন? এই যে তো মালটা মেলা, এই যে করবেন, এই যে তো আগা নাই দি। হ্যাঁ, ইজা করতে পারেন আব্বু, ইজা না গার গ্যাস আইসে। হ্যাঁ, এই যে করবেন নি।